হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, খুব লোভনীয় জিনিস। পিৎজা তৈরি করে দেখাবো। আর আমি এই পিৎজাটা কী দিয়ে তৈরি করি সেটা দেখতে থাকো। সবাই তো অনেক রকমের পিৎজা খেয়ে থাকো, আমার পিৎজাটা অন্যরকম, তো দেখলেই ভিডিওটা বুঝবা। আর পিৎজাটা সবাই ভালোবাসো, ছোট থেকে বড় সবাই। আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে। তো আমার দেখো, আমার ঘরে তেমন কোনো জিনিসও ছিল না যে অনেক আহামরি কিছু দেবো, ওরকম কিছু ছিল না। শুধু কি এখানে দিয়েছি, একটা টমেটো ছিল আর পেঁয়াজ ছিল আর আদা বাটা, রসুন বাটা, এগুলো তো সবারই ঘরে থাকে, ওগুলো কোনো একটা ম্যাটার না। আর চিকেনটা ছিল ঘরে, তাই এই পিৎজাটা তৈরি করতে পারলাম। আবার কেউ কেউ চাইলে এগ পিৎজাটাও তৈরি করতে পারো। আমি একবার করছি, আবার তোমাদের সাথে করলে শেয়ার করব। এগ পিৎজাটাও খেতে অনেক ভালো লাগে, এই পিৎজাটাও। তো দেখো, আমি চিকেনগুলোর জন্য সব মশলা করে নিয়েছি, এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো বললাম না যে তোমাদের সাথে নতুন একটা পিৎজা তৈরি করে দেখবো, তো আমার রেসিপিটা দেখো। আর যারা যারা আমার রেসিপি দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও কেমন হলো। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার কি ভালো লাগবে ভিডিও দিতে? তো হয়তো আমি তোমাদের মতো এত ভালোও পারি না, আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। এখানে সয়া সস দিয়ে দিয়েছি, সয়া সস দিলে মানে ভালো লাগবে খেতে। আর টমেটো সসটা দিয়ে দিবে, টমেটো সসটা অবশ্যই দিবে চিকেনের সাথে। তো কেউ চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো আরও অনেক কিছু অ্যাড করতে পারো। বললাম না আমার হাতের কাছে তেমন কিছু ছিল না, আমি যা ছিল ওই এটা কিন্তু একটা স্পেশাল মশলা, আমি খুব একটা স্পেশাল মশলা তৈরি করলাম মাংসের জন্য। তো ওইখান থেকে কিছু মশলা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এটা হলো স্পেশাল, এটা হলো পাউরুটি। আর পাউরুটিটা আমি একটু লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি এভাবে। তো আমি যেহেতু এখানে 2টা পিৎজা তৈরি করব, তো আমি এখানে 8টার মতন পাউরুটি নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিম দিলেই হবে, আমি এখানে একটা ডিমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা চাট মশলা, লুডুসের যে চাট মশলা ওটা। আর আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। তারপরে পিৎজাটাকে এইভাবেই দেখো হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে দিচ্ছি, কেউ চাইলে চামিচ দিয়ে দিতে পারো, আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল মনে হবে তাই আমি হাত দিয়ে দিলাম। তো দেখো উল্টিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে মায়োনিজ আর সসে দিয়ে দেবো, সসটা দিয়ে দিয়েছি, আবার মায়োনিজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? এবার কি করব, এখানে এই যে সবগুলো চামিচ দিয়ে একদম চাইবে। তারপর চিকেনটা দিয়ে দেবো, এটা বুঝতে পারো। তারপরে বললাম না একটাই টমেটো ছিল, কিছুটা দিলাম চিকেনের সাথে, আর কিছুটা এখানে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম মজারেলা চিজ আর টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল খুব মজার একটা পিৎজা। পাউরুটি দিয়ে এত মজাদার পিৎজা তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। তো দেখতে পাচ্ছ আমার পিৎজাটা হয়ে গেছে। আর দেখো এবার কেটে নেব, এটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, দেখতেছ? ছুরির সাহায্যে কেটে নেব। আর খেতে সত্যি বলতেছি, যারা এই পিৎজাটা খাইছে তারা সবাই বললো অনেক টেস্টি হয়েছে পিৎজাটা। তো সবাই দেখতে পাচ্ছ আমার পিৎজা রেডি। টাটা।